হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি সার্কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো সেলফোন চার্জার। কেমন হবে যদি আমরা আমাদের নিজের সেলফোনকেই আমাদের ডিজাইন করা সার্কিট দিয়ে চার্জ করতে পারি। তো চলুন আমরা ডিজাইন করে দেখি যে এটা আসলে পসিবল কিনা। আমরা আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্ট গুলো এই জায়গা থেকে সার্চ করে নিচ্ছি। প্রথমে একটি ট্রান্সফরমার নেব। ট্রান্সফরমার এটা আমরা নিচ্ছি। নেক্সট আমরা নিব এসি পাওয়ার সাপ্লাই, এসি সোর্স। দেন আমরা নিয়ে নিচ্ছি একটি রেকটিফায়ার। আমরা 400 ভোল্ট 2 অ্যাম্পিয়ার রেকটিফায়ারটা নিয়ে নেব। দেন ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা সার্চ করে নিচ্ছি। দেন এখন আমরা একটি ভোল্টেজ রেগুলেটর নিয়ে নেব 7805। প্রয়োজন হলে বাকি জিনিসগুলো নিয়ে নেব। আমরা এটা ডিজাইন করতেছি। দেখার সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। আমরা ভোল্টেজ রেগুলেটরটি বসে নেব। এসি সাপ্লাই। এখন আমরা এগুলো কানেক্ট করে দেবো। এই প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো, এই প্রান্ত ভোল্টেজ ইনের সাথে কানেক্ট করে দেবো। ওকে, এখন আমরা ক্যাপাসিটর নিয়ে নেব। এই মাঝ বরাবর একটি ক্যাপাসিটর লাগাবো। তা আমাদের ভোল্টেজ ইন এবং গ্রাউন্ডকে কানেক্ট করবে। তারপর আমরা আরেকটি ক্যাপাসিটর নিয়ে নেব। এবং গ্রাউন্ডের সাথে এক প্রান্ত কানেক্ট করে দেবো, এক প্রান্ত ভোল্টেজ আউটপুটের সাথে, আর এই জায়গা থেকে আউটপুট টার্মিনাল নিয়ে নেব। এখন আমরা কম্পোনেন্টের ভ্যালুগুলো অ্যাড করব। $230 ভোল্ট 50 হার্জ আমরা করব। ওকে, ট্রান্সফরমারে আমরা 350 হেনরি প্রাইমারি ইন্ডাকটেন্সে দেব, আর বাকিগুলো একই অবস্থায় রেখে দেব। ডায়োডের আমরা কোনো পরিবর্তন করব না। এই জায়গায় আমরা ক্যাপাসিটরের ভ্যালু 1000 মাইক্রোফ্যারাড 1000 দেব। 1000 ভোল্টেজ রেগুলেটরের কোনো মান আমাদের দিতে হবে না, কারণ এগুলো ফিক্সড মান দেওয়াই আছে। আর এই ক্যাপাসিটরের মান আমরা চেঞ্জ করে দেবো। জায়গায় আমরা মান দেবো 0.01 মাইক্রোফ্যারাড। ওকে, এখন আমাদের সার্কিটটি টেস্ট করার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমরা টেস্ট করবো সার্কিটটি।
সার্কিটটি চেক করার আগে আমরা গ্রাউন্ড কানেকশন গুলো দিয়ে নিব। গ্রাউন্ড আনার জন্য আমরা এই জায়গায় থেকে গ্রাউন্ড কানেকশন নিয়ে আসবো, আর এর সাথে আমরা গ্রাউন্ড কানেকশন করে দেবো, আর আরেকটা গ্রাউন্ড নেবো, নিয়ে এই জায়গায় আমরা কানেক্ট করবো। যে কোনো নিচে যে কোনো জায়গায় দিলেও এই জায়গায় আমরা দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা সার্কিটটি ওপেন করব। ওকে, সিমুলেশন হচ্ছে। এখন কত ভোল্ট পাচ্ছি তা আমরা একটি ভোল্ট মিটারের মাধ্যমে চেক করব। ভোল্ট মিটারটা আনা যাক। আমরা এখন সিমুলেশনটি অফ করছি। জায়গা থেকে আমরা ডিসি ভোল্ট মিটার নিয়ে নিই। দেখা যাচ্ছে এই জায়গা থেকে আমরা কানেক্ট করে দেবো পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ প্রান্তে। ওকে, রাইট। দেখার সুবিধার্থে আমি আর একটু জুম করে দিচ্ছি। এখন আমি সিমুলেশন অন করছি। আমরা এক্স্যাক্টলি 5 ভোল্টের জায়গায় পাচ্ছি, মানে আমরা আমাদের সেলফোন খুব সহজভাবেই এই সার্কিটের মাধ্যমে সার্চ করতে পারবো। এটা অনেক ইফেক্টিভ এবং সুন্দর একটা সার্কিট হবে। আমরা এর রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন আমরা করে দেখব এবং তা আমাদের চ্যানেলে আপলোড করব। তো আজকে এই পর্যন্তই। সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ।